In Russian language, there is a complaint like বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা, সরকারি হাসপাতালে চাকরি, পরে সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন ভারতের ত্রিপুরায় একটি মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন সাবেক এমপি অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ বলছেন এটি একজন চিকিৎসকের পেশায় ফিরে যাওয়ার স্বাভাবিক ঘটনা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আবার সমালোচকদের প্রশ্ন, যে রাষ্ট্রের অর্থে শিক্ষা ও কেরিয়ার গড়ে উঠল, সংকটের সময় সেই রাষ্ট্র ছেড়ে অন্য দেশে পেশাগত জীবন বেছে নেওয়ার বার্তা কি? বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের ভোটে সংসদ সদস্য আর রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা, এটাই কি শেষ পরিণতি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন ও সমালোচনা ছড়িয়ে পড়েছে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তকে ঘিরে। সম্প্রতি ভারতের ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে কুমিল্লা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তকে আধুনিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করতে দেখা যায়। ডিজিটাল বোর্ড ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিষয় নিয়ে তার লেকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির মতো ডাক্তার প্রাণগোপাল দত্ত জনসমক্ষে আর দেখা যায়নি। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না থাকলেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা জোরালো হয়েছে। তবে তিনি কবে থেকে ত্রিপুরার এই মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন, কি পদে কর্মরত আছেন কিংবা কি প্রক্রিয়ায় সেখানে যোগ দিয়েছেন, এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।